আপনার হাতে থাকা একটি পুরনো মিউজিক বক্সের সুর যদি হঠাৎ মাঝরাতে বদলে যায়, তখন কি করবেন? আপনি কি ভয় পাবেন নাকি সেই নতুন সুরের রহস্য উন্মোচনের চেষ্টা করবেন? ডার্ক পিক্সেল ডায়েরিজ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা এমন এক ভয়ঙ্কর রহস্যের গল্প শুনব যা লুকিয়েছিল প্যারিসের এক পুরনো মিউজিক বক্সের ভেতরে। রিনি প্যারিসে থাকা এক বাঙালি ছাত্রী একদিন শহরের এক পুরনো বাজার থেকে একটি মিউজিক বক্স কেনে। বক্সটির নকশা ছিল খুবই সুন্দর, কিন্তু তার সুরটা কেমন যেন মনকে উদাস করে দিত। রিনি প্রতিদিন সন্ধ্যায় তার ঘরে টেবিলে বক্সটি রাখে এবং তার সুর শোনে। সব কিছু ঠিকই চলছিল, কিন্তু বৃহস্পতিবার 17 জুন 2025 তারিখে রাত 3:45 সে ঘুম ভেঙে উঠে বসে পড়ে। সে দেখে মিউজিক বক্সটি নিজে থেকেই বাজছে, কিন্তু তার সুরটি সম্পূর্ণ আলাদা। এটি ছিল এক ধরনের কোড, যেন কেউ বিশেষ কোনো বার্তা পাঠাচ্ছে। রিনি পরের কয়েকদিন ওই সুরটি নিয়ে গবেষণা করে। সে বুঝতে পারে সুরটির মধ্যে একটি নির্দিষ্ট প্যাটার্ন লুকিয়ে আছে। ওই প্যাটার্ন অনুসরণ করে সে মিউজিক বক্সের একটি গোপন স্থান খুঁজে বের করে, যেখানে একটা ছোট্ট পুরনো কাগজের টুকরো লুকানো ছিল। কাগজটিতে একটা কিউআর কোড আঁকা ছিল। কৌতূহলের বশে রিনি কিউআর কোডটি স্ক্যান করে। সেটি তাকে একটি পুরনো ওয়েবসাইটের দিকে নিয়ে যায়, যেখানে এক ফরাসি ঘড়ি প্রস্তুতকারকের লেখা একটি চিঠি ছিল। চিঠিতে লেখা ছিল, আমি আমার শেষ আবিষ্কারের গোপন কোড এই বাক্সে লুকিয়ে রেখেছি, যেন আমার মৃত্যুর পর এটি উন্মোচিত হয়। এটি কোনো সম্পদ নয়, বরং একটি সত্য। আমি আমার কাজ দিয়ে মানুষের জীবন বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি। আমার এই কাহিনী যেন কেউ না ভোলে। রিনি বুঝতে পারে সে কোনো গুপ্তধনের সন্ধান পায়নি, বরং এক মহান মানুষের হারানো সম্মান আর গোপন ইতিহাসের সাক্ষী হয়েছে। আপনার জীবনেও এমন কোনো রহস্যময় বস্তু আছে যার গোপন ইতিহাস আপনাকে অবাক করেছে? কমেন্ট করে আমাদের জানান। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার আর ডার্ক পিক্সেল ডায়েরি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।